মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা নয়, পরামর্শ করে দেশটির সাথে সম্পর্ক বাড়াতে চায় সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সচিবালয় বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ওই চুক্তির ফলে আমেরিকার সম্মতি ছাড়া কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান তিনি। বলেন, জনগণের স্বার্থে যে কোনো দেশে পণ্য আমদানি রপ্তানি করবে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উচ্চ শুল্কের হাত থেকে রক্ষা পেতে উচ্চ শর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে ইউনূস সরকার, যেখানে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত আর যুক্তরাষ্ট্রকে মাত্র 6টি। এর বেশ কয়েকটি ধারা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। বিশেষ করে আমেরিকার স্বার্থের ক্ষতি হয় এমন কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে না বাংলাদেশ, যার নমুনা দেখা যায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে না পারা। অনেকেই বলছেন ওই চুক্তিতে বাংলাদেশ আমেরিকার কাছে জিম্মি হয়ে পড়েছে। চুক্তি বাতিলে হাইকোর্টে রিটও হয়েছে, তবে সেই পথে হাঁটবে না সরকার। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। যুক্তরাষ্ট্রকে খুশি করতেই কি 14টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে চুক্তি করা হয়েছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। যেগুলো আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কারণ নিয়ম কি যে কোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই সমস্ত চুক্তিকে, ইন্টারন্যাশনাল নর্মকে আমাদেরকে অনার করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, চুক্তির আলোকেই যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেশি পণ্য রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত রাখতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। এর আগে কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চীন। বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC চেয়ারপারসন ওয়াং হুনিং বৈঠকে চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে এই আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এর আগে 3 দিনের চীন সফরে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াংশিয়াং। স্বল্প উন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ বর্তমানে যে বিশেষ বাণিজ্যিক সুবিধা পাচ্ছে, সামনে সেসব আর থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের ফলে সহজ ঋণ সুবিধাও থাকবে না বলে জানান তিনি। রাজধানীতে সার্কুলার ইকোনমির প্রসার এবং টেকসই শিল্পায়ন নিশ্চিতের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং BGME এর যৌথ সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি জানান, বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে সরবরাহ খরচ কমিয়ে এনে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে পুরো প্রক্রিয়াটিকে আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করা হচ্ছে।
এছাড়া ওয়ান স্টপ সার্ভিসকে কার্যকর সেবায় পরিণত করতে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব সংস্থার সাথে সমন্বয় করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের আর অনুমতির জন্য দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত বা হতাশ হতে হবে না। The challenges we'll face, number one, we'll lose concessional loans. Number two, as a member of LDC, the privileged access we are entitled to or have been extended to by our trade partners will be over. We are going to make this territory investable. How? The first emphasis we are going to put on cut down on the logistic cost. সরকারি সংস্থার ধীরগতি দেশে বিনিয়োগ আসার পথে বড় বাধা বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলের সেমিনারে তিনি আরও বলেন, বাধা দূর করে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। মন্ত্রী জানান, প্রতিবেশী সহ বন্ধু প্রতিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। মির্জা ফখরুল বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR আয়োজিত সেমিনারে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, বিদেশি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। এতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার নীতি ও পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। আলোচনার বিস্তারিত জানাতে গিয়ে ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি বিদেশি বিনিয়োগের পথে বাধা দূর করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। প্রোডাকশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। মন্ত্রী উপদেষ্টারা জানান, প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে কাজ চলছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। সেমিনারে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টির বিষয়ে আলোচকরা তাদের মতামত তুলে ধরেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি জয়লাভ করায় সেখানের মুসলিমদের বাংলাদেশে পোষণ করার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ডিসি সম্মেলনে মতবিনিময়ের শেষে সাংবাদিকদের তিনি বলেন, তবে এই বিষয়ে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের সময় বিরোধী দলের রাজনীতিবিদদের নামে হওয়া হত্যা, অস্ত্র ও মাদক মামলা এবং অন্তর্বর্তী সরকারের সময় হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করতে ডিসিদের কমিটি করার নির্দেশ দেন সালাউদ্দিন আহমদ। একই সাথে 10,000 লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগের সময় রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া হত্যা, অস্ত্র ও মাদক মামলা, লাইসেন্সকৃত অস্ত্র ইস্যু, ঈদযাত্রায় ভোগান্তি কমানো সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী।
পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্দেশনার পরও 10,000 লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম। নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে, সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। আওয়ামী লীগের সময় হওয়া রাজনৈতিক মামলার জট কমাতে ডিসিদের কমিটি করার নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বিরুদ্ধে অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল। তেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। আইইউ তদন্ত কর্মকর্তা তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তে ভারত থেকে পুশ ইনের আশঙ্কা কম। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে মহাসড়ক ও রেল লাইনের আশেপাশে হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।